121 হাইলাকান্দি আসনে কংগ্রেস টিকিটের দাবিতে বায়োডাটার প্রতিলিপি জমা নৈরিতা জয়শুক্লার। আসন্ন 2026 সালের অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা আসন থেকে কংগ্রেসের টিকিটের দাবিতে বায়োডাটার প্রতিলিপি জমা দিলেন নৈরিতা জয়শুক্লা। তিনি জেলা কংগ্রেস সভাপতি আনাম উদ্দিন লস্করের হাতে আনুষ্ঠানিকভাবে নিজের বায়োডাটার প্রতিলিপি তুলে দেন। নৈরিতা প্রাক্তন সাংসদ ললিত মোহন শুক্লবৈদ্যর নাতনি ও হাইলাকান্দি জেলা পরিষদের প্রাক্তন সিইও জয়দীপ শুক্লার কন্যা। তিনি জানান, কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে তার বেড়ে ওঠা। তার দাদু দুবার করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন এবং জনকল্যাণমূলক কাজে স্বচ্ছতা বজায় রাখার জন্য আজও তিনি স্মরণীয়। সেই আদর্শকে সামনে রেখেই তিনি সক্রিয় রাজনীতিতে কাজ করতে আগ্রহী বলে জানান। কংগ্রেস মনোনয়ন দিলে জয় নিশ্চিত বলেও দাবি করেন নৈরিতা এবং নির্বাচিত হলে সরকারি তহবিল স্বচ্ছভাবে এলাকার উন্নয়নে ব্যয় করার আশ্বাস দেন। এদিন তার সঙ্গে দলীয় কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন। প্রার্থী চূড়ান্ত করবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। নমস্কার, আমি নৈরিতা জয়শুক্লা। আজকে হাইলাকান্দি কংগ্রেসের মধ্যে ভোটের প্যাটার্নের মধ্যে ডিসাইড করা হবে যে কাকে চুজ করা হবে হাইলাকান্দির ক্যান্ডিডেট হিসাবে। আর হাইলাকান্দির মধ্যে যেরকম অর্গানাইজেশন কংগ্রেসের ওয়ার্ক করে, ইট ইজ ভেরি ট্রান্সপারেন্ট। সবাইকে নিয়ে, সবার মতামত নিয়ে সবসময় কাজ করা হয়েছে। আগে হাইলাকান্দি LA7 কনস্টিটুয়েন্সি ছিল। হাইলাকান্দি যখন LA7 ছিলেন তখন আমার দাদু ললিত মোহন শুক্লবৈদ্য এখানে এমপি ছিলেন। আর মানুষের যথেষ্ট ভালোবাসা আর একজন ফ্যামিলি হিসাবে আমি হাইলাকান্দিকে সবসময় পেয়েছি। হাইলাকান্দির রাস্তার মধ্যেও যখন যাই বা যাদেরকে মিট করি, কোনো সাম্প্রদায়িক পলিটিক্স আমি কোনোদিনও ফিলও করি নাই। বিকজ আমার যেরকম হিন্দু ভাই বোন, মুসলিম ভাই বোন সবাই এক হয়ে আমাকে নিজের মেয়ে, নিজের নাতনি, নিজের বোন এরকম করে ভালোবাসা দেন। আর আমি আশাবাদী যে আমাকে হাইলাকান্দি কংগ্রেস থেকে একটা ভালো সাপোর্ট আমি এখানে পাচ্ছি সবসময় এখানে। আফটার জয়েনিং সিন্স 2021 হাইলাকান্দি অফিসের মধ্যে থেকে আমার ফার্স্ট দিন থেকেই স্টার্ট হয়েছে। ইনি আমার আফিয়া দিদি, আমার দিদি, ওরা সবাই আলাদা আলাদা কংগ্রেসের ডিফারেন্ট পার্ট থেকে, কাটলিচোড়া, সাউথ হাইলাকান্দি, রুরাল হাইলাকান্দি, আর এখন আমাদের সমষ্টি হলো টাউন কমিটি। তো 4টা সমষ্টিতে হাইলাকান্দি এখন ডিভাইডেড আছে। আগে হাইলাকান্দির মধ্যে আলকাপুর আর কাটলিচোড়াও ছিল, এখন এটা ডিভাইড হয়েছে। কিন্তু আমি খুব বেশি হ্যাপি আর আমি অনেক গ্রেটফুল যে সবার এত আশীর্বাদ, সবাই এত ভালোবাসা আমাকে দিয়েছে। আর সবসময় আমার একটা স্ট্রেংথ, আমার ব্যাকবোন আমি হাইলাকান্দিকে ফিল করি, আর যাকে আমি আমার হার্ট থেকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। আর হাইলাকান্দির ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু করা হয়েছে। আর অনেক কিছু এখানে মানুষের এত স্কিল, এত ফাইন্যান্সিয়ালিও স্ট্রং, সব দিকে হাইলাকান্দি ভালো। এখন আমাদের হাইলাকান্দিতে ভালো ভালো ফ্লাইওভার, ভালো এডুকেশনাল ইনস্টিটিউশনস, ভালো চাকরি, এইসবের জন্য অনেক কিছু আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। আর কমিউনাল হারমোনি রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। বিকজ দেশকে আপনারা দেখছেন যে কিভাবে বারবার রাজনীতি বিজেপি সরকার করে। আজকে দিল্লিতে বিজেপি সরকারের যখন থেকে গঠিত হয়েছে দিল্লির গভর্নমেন্ট, ওইখানে আপনারা দেখছেন যে কন্টিনিউয়াসলি ডেইলি প্রত্যেক দিন 800 মানুষের মতো কিডন্যাপিং হচ্ছে। বিকজ বিজেপি সরকার 100% ফেইলড সরকার। বিকজ যদি সরকার ল অ্যান্ড অর্ডার থাকে তাহলে কোনো মানুষের বাচ্চাদেরকে নিয়ে মানুষের ভয় লাগবে না, মেয়েদেরকে নিয়ে মানুষের ভয় লাগবে না। কিন্তু আজকে খালি চাকরি ইজ নট দ্য অনলি কনসার্ন। আগে তো আমাদের চাকরি হচ্ছিল প্রবলেম, যে আমাদের দেশের মধ্যে চাকরি নাই। আজকে আমাদের বাচ্চারাও সেফ না। এই যে বাচ্চাদের পর্যন্ত সেফটির প্রবলেম আসছে, এটা হলো ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর রূপ হলো বিজেপি সরকারের। তাই এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে আমরা এখন সরকার পরিবর্তন করি আর আমাদের কংগ্রেসের সরকার আনি, সো দ্যাট দেশের মধ্যে ল অ্যান্ড অর্ডার ওয়াপস আসে। আর দেশের মধ্যে যে সরকারের কাজ যেটা, ওইটা আমরা কাজ চালিয়ে যাই। গৌরব গগৈ দাদার নেতৃত্বে আসামের মধ্যে আপনারা জানেন যে কংগ্রেস কিভাবে স্ট্রং হচ্ছে। আপার আসামের মধ্যেও এরকম স্ট্রং, আমাদের বরাক ভ্যালিতেও স্ট্রং। কিন্তু আমি আমার সব ভাই বোনদেরকে, হিন্দু মুসলিম সবাইকে মিলিয়ে বলছি যে আজকে আমাদের রাজনীতিটা দরকার আমাদের দেশের মানুষকে প্রোটেক্ট করার জন্য, আমাদের মাটিকে প্রোটেক্ট করার জন্য, আমাদের ভাষা প্রোটেক্ট করার জন্য। আর এই বিজেপি সরকার যদি আমরা by hook or by crook, anyhow we have to change the Sarkar, because if we don't change the BJP government, then we will be under very dangerous situation. Because এই সরকার রাস্তার মধ্যে মিসাইল বের করে নিজেরই গভর্নমেন্টের এগেনস্টে, জবকি আপনারা দেখবেন হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচরের মধ্যে 3ও জায়গার মধ্যে এতজন মানুষ বেরিয়ে এসে হেটের রাজনীতি করছে, বাজে বাজে কথা বলা বা কারোর এগেনস্টে হেট বের করা। কিন্তু
কোনোদিনও আপনারা দেখবেন না যে ওরা নিজের প্রধানমন্ত্রীর ব্যাপারে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে আমাদেরকে এরকম করে ফেল করার কি মানে। বিকজ আপনারা জানেন যে আমাদের দেশের কি সিচুয়েশন, আমাদের জিডিপি গ্রোথ কিভাবে ফল করছে, আমাদের টাকা কিভাবে নষ্ট হচ্ছে, মানে ইন্ডিয়াকে একটা ডেট সিচুয়েশনে আনা, ইন্ডিয়ার মধ্যে কন্টিনিউয়াসলি বাস কমিউনাল রাজনীতি করে মানুষকে ভটকিয়ে দেওয়া, এই রাজনীতিটা থেকে আমাদের দরকার যে আমরা এখন স্টপ করি। আর আমি মানে খুবই বেশি গ্রেটফুল যে সব মানুষরা আমাকে ট্রাস্ট করে, কেন আমি মিথ্যা কথা কোনো সময় বলি না। বিকজ মিথ্যা কথা বলে যারা সরকার চালায় ওরা বলে ঝুট বলো ঝুট বলো আর ঝুট বলো, আর এই জুমলেবাজি সরকার আমরা পছন্দ করছি না। আমার দাদুর টাইমের মধ্যে হাইলাকান্দির মধ্যে আপনারা চেক করতে পারেন যে কতটুকু কাজ হয়েছিল, খালি 10 বছরের মধ্যে কতটুকু হাইলাকান্দির মধ্যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক হয়েছে, চাহে রোডস হোক, এটা যে কি আমাদের এখানে যে ফিল্ড যেখানে গান্ধী মেলা হয়, এটাও তো দাদুর বানানো, ডিস্ট্রিক্ট লাইব্রেরি গান্ধী মেলা, তারপরে এই কলেজ স্কুল, তারপরে আপনাদের হসপিটাল, মানে এতটা জিনিসের মধ্যে এইটার জন্য আপনাদের এমন একজন মানুষের আই থিঙ্ক দরকার যে সার্ভিসের মতো পলিটিক্স কে নেয় আজকে, যে সার্ভিস করার জন্য রাজনীতির কাছে আপনাদের কাছে বড় বড় গভর্নমেন্টের ফান্ড আসবে, এই ফান্ড দিয়ে আমরা কাজ করতে পারবো। কারণ একজন মানুষের ক্ষেত্রে তো পার্সোনালি পসিবল হবে না যে এত বড় বড় কিছু করার, কিন্তু হ্যাঁ গভর্নমেন্টের ফান্ড যদি রাইটলি অ্যালোকেট করা হয় তাহলে নিশ্চয়ই এমএলএ দের কাছে 200 কোটি টাকার প্রপার্টি বনবে না, কেন এগুলো সব মানুষের কাজের ফান্ড। কিন্তু আজকে আপনারা দেখছেন যে এমএলএ দের কাছে বা যারা পলিটিশিয়ানস ওদের কাছে কিরকম টাকা, কত 600 কোটি টাকা, এটা তো মানুষেরই টাকা। আর বিজেপি সরকার ইলেকশনের আগে মানুষের কাছে অরুণোদয় স্কিম দিচ্ছে, আর এগুলো স্কিম দিয়ে মানুষকে মানে ভয় দেখায় যে আজকে যদি তোমরা গিয়ে কংগ্রেসকে ভোট দাও তাহলে আমরা তোমার স্কিম বন্ধ করে দেবো, আমরা তোমার বাড়ি থেকে ইলেকট্রিসিটি কেটে দেবো। ইনফ্যাক্ট স্টুডেন্টস কে ভয় দেখানো হয় যে তুমি ক্লাসে বসতে পারবে না। আমাদের দেশ স্টপ হয়। কংগ্রেস তো আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা আসনের মধ্যে স্ট্রং ফাইট দেবে, কিন্তু আমি যেটা 9 থেকে 10-এর মধ্যে কংগ্রেস আসন পাবে। কিন্তু আমাদের হাইলাকান্দির মধ্যে যে কংগ্রেস, এটা জীবিত কংগ্রেস, এটা এখানে মানুষের ব্লাডে কংগ্রেস। আর এই কংগ্রেসের ইমোশনটা আমিও রাখি, আমরা ব্লাড থেকে কংগ্রেস করি। সকালে কংগ্রেস, বিজেপি, রাতে বিজেপি, এরকম আমরা মানে মাইন্ডসেটের মানুষ এখানে পাবো না। তাই আমাদের হাইলাকান্দির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর দরকারও নেই, বিকজ সবাই অরিজিনালি কংগ্রেস। মিয়া রাজনীতিটাই তো মিয়া আর হিন্দু ওদের রাজনীতির মধ্যে ওদের কোয়েশ্চেন জিজ্ঞেস করা উচিত যে আমাদের চাইল্ডের সেফটির ব্যাপারে কি। দিল্লির মধ্যে আপনারা দেখছেন যে প্রত্যেক দিন 800টা মেয়ে গায়েব হচ্ছে, বাচ্চারা গায়েব হচ্ছে, হিউম্যান ট্রাফিকিং আজকে আমাদের দেশের মধ্যে কি স্থলে বেড়েছে। কিন্তু আমাদের গভর্নমেন্টের যারা মন্ত্রী মিনিস্টাররা ওরা এইসব অ্যাড্রেস করছে না, ওরা এটাই অ্যাড্রেস করছে না যে আমাদের কিষানদের লোন কিভাবে করে মাফ করা হয় বা ওদেরকে কিভাবে আগে করা হয়। তো যেহেতু কাজের কথা বলতে চাও না, এই জন্য মানুষকে এই যে হেটের রাজনীতিতেই পুশ করে দেওয়া। তাহলে আপনি বলেন এটা কি কোনো ল্যাঙ্গুয়েজ? একটা কনস্টিটিউশনাল পোস্টে বসে এরকম করে ওয়ার্ডস ইউজ করা, এটা কতটুকু মানে লজ্জার ব্যাপার যে ইউ আর সিটিং ইন আ কনস্টিটিউশনাল পোস্ট এন্ড ইউ আর ইউজিং ওয়ার্ডস লাইক দ্যাট। তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি এটা প্রে করি। আর আপনাদের আমি সবসময় অনেক ভালোবাসা, ট্রাস্ট পেয়েছি। আর আমি আমার সবসময় এফোর্ট এটাই থাকবে যে আমি কোনোদিনও আপনাদেরকে লেট ডাউন করবো না। আর আমি সবসময় অনেস্টলি কাজ করব, আমার দাদুর আদর্শতে কাজ করব। আর আমি সবাইকে নিয়ে এইভাবে একটা হাইলাকান্দির নির্মাণ করবার চেষ্টা করব, যেটাতে আমাদের মেয়েরা, আমাদের বাচ্চারা, আমাদের ইউথের জন্য ফ্যাসিলিটি সবসময় ভালো থাকে। হাইলাকান্দি থেকে আবুল কালাম লস্করের রিপোর্ট, ভয়েস 365 বাংলা।